উত্তরবঙ্গে এইমস নির্মাণ করা হবে, এইমস হসপিটাল নির্মাণ করা হবে উত্তরবঙ্গে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা থেকে কিন্তু অনেকেই দাবি রাখছেন যে তাদের জেলায় এইমস করা হোক। তবে জলপাইগুড়িও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। ইতিমধ্যেই জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে দাবি রাখা হয়েছে যে এইমস জলপাইগুড়িতে নির্মাণ করা হোক। তবে জলপাইগুড়িতে কোথায় নির্মাণ করা হবে, কেননা ইতিমধ্যেই জলপাইগুড়ি নাগরিক মঞ্চের সদস্যরা এইমস জলপাইগুড়িতে হওয়ার জন্য আবেদন করছেন বা আবেদন রাখছেন। আমরা এই মুহূর্তে আমাদের স্টুডিওতে পেয়েছি জলপাইগুড়ি নাগরিক মঞ্চের একজন সদস্যকে, কার্তিক দাসকে। কার্তিকবাবু, আপনাকে স্বাগত গ্রামীণ সমাজের পক্ষ থেকে। বলছিলাম, আপনাদের একটা দাবি রয়েছে এইমস উত্তরবঙ্গে তো হবেই, অর্থাৎ জলপাইগুড়িতে যেন হয়। তবে আপনারা এই মুহূর্তে কোথায় হবে বা কোথায় হওয়ার জন্য দাবি রাখছেন, সেই বিষয়টা যদি আজ আমাদের স্টুডিওতে তুলে ধরেন আমাদের দর্শকদের জন্য। জলপাইগুড়িতে আমরা দাবিটা একটু জোরদার করার জন্য বা আমরা বেশি অধিকার খাটাতে চাচ্ছি, এই কারণে আমরা দাবি করছিলাম গত কয়েক বছর ধরে দোমনিতে আচ্ছা আচ্ছা, এইমস হাসপাতাল করা হয়। সেখানে কি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে? না, ওখানে প্রচুর জমি পড়ে আছে, মানে কেন্দ্রীয় সরকারের জমি। পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে? পরিকাঠামো নয়, জমি পড়ে আছে। আর জমি পড়ে রয়েছে, জায়গা রয়েছে। এই জমিটা আনইউজ অবস্থায় পড়ে আছে। পৃথিবীতে ভারতবর্ষে খাদ্য সংকট দেখা যায় কৃষি উৎপাদনের জন্য। এখানে না কৃষি উৎপাদন হচ্ছে, না কারখানা হচ্ছে, না কোনো স্বাস্থ্য পরিষেবা হচ্ছে, কোনো কিছু নেই। মানে সেটা ময়নাগুড়ি কোথায়? দোমনিতে। এটা বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে হেডকোয়ার্টার ছিল একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেখানে শুধু এখন এই মুহূর্তে শুধু আরপিএফ ট্রেনিং সেন্টার আছে, আর বাকি কিছু নেই। আচ্ছা আচ্ছা। একটা সময় স্টিম ইঞ্জিনের ওখানে রক্ষণাবেক্ষণও হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে হেডকোয়ার্টার ছিল। তো জমি প্রচুর পড়ে আছে। তা আমরা ডিমান্ড করছি যে এখানে যদি এইমস হসপিটাল করা যায়, আচ্ছা আচ্ছা, ভৌগোলিক দিক দিয়ে এটার যোগাযোগ ব্যবস্থাটা ব্যাপক। কারণ দোমনির মধ্যে 1 কিলোমিটারের মধ্যে তিনটি রেলওয়ে স্টেশন আছে। একটি হচ্ছে নিউ দমন স্টেশন, আচ্ছা, আরটি দমন স্টেশন, আচ্ছা, আরটি ওয়াইলেক কানেকশন স্টেশন। 1 কিলোমিটারের মধ্যে। আচ্ছা, মানুষ মানে পাশেই রয়েছে জলপাইগুড়ি স্টেশন। হ্যাঁ, পাশেই রয়েছে। তো ওটা 4 কিলোমিটার পরে। তারপর 3 কিলোমিটার পরে নিউ ময়নাগুড়ি আছে। অর্থাৎ যোগাযোগের কেন্দ্রবিন্দু আছে। আচ্ছা। তারপরে 1/2 কিলোমিটারের মধ্যে ন্যাশনাল হাইওয়ে 4 লেন। আচ্ছা আচ্ছা। আর দমনি রেলের জমির উপর দিয়ে রাজ্য সড়ক ক্যাটাগরির আনুমানিক এরকম একটা সড়কও বয়ে গেছে, যেটা নাকি কেন্দ্রীয় সড়ককে কানেক্টিং করেছে। আচ্ছা আচ্ছা। এখানে যোগাযোগ ব্যবস্থা মূলত ভালো। সারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে কোনো রোগী যদি মনে করে দমনিতে এসে চিকিৎসা নেবে, আচ্ছা স্যার, অনায়াসে আসতে পারবে, অনায়াসে যেতে পারবে। রেল পরিষেবা, বাস পরিষেবা সবই নিতে পারবে। আচ্ছা, জমি কিনতে হবে না। আচ্ছা, এটা বড় একটা কারণ। অন্যের জমি ক্ষতি করতে হবে না, কৃষক হাঁটাতে হবে না, কিছু করতে হবে না। যা জমি রয়েছে, যতটা জায়গা রয়েছে, তাতে কি এইমস হাসপাতাল নির্মাণ করার শোনা কথা 400 একরের মতো জমি আছে। আচ্ছা, শোনা কথা। এটা এইমস করতে গেলে কত জায়গা লাগে আপনি বলতে পারবেন? ওটাও শোনা কথা। 120 কোটি এরকম, 20 বিঘা, 20 একর, হ্যাঁ, এরকম জমি লাগে। তবে সেই জমি রয়েছে দোমনিতে, তাই না? সেটাও রয়ে গেছে। তারপরে আরও যদি এইমসে যদি কোয়ার্টার অমুক কিছু করতে যায়, বাণিজ্যঘাট জংশন মানে ওর পাশেই, ওখানেও রেলের জমি প্রচুর পড়ে আছে। সেখানে রেলে এইমসের জন্য কোয়ার্টার স্টাফদের জন্য ব্যবস্থা ওইখানেও করতে পারে। মানে ইতিমধ্যে আপনারা এই বিষয়টি কার কাছে জানিয়েছেন বা কিভাবে আবেদন রেখেছেন? আমরা মাননীয় সাংসদ মহাশয়কে জানিয়েছিলাম, মানে জলপাইগুড়ি লোকসভা অনেক কয়েকবার জানিয়েছি, এবং বিভিন্ন পত্রপত্রিকা আমরা সাংবাদিকদের সাহায্য নিচ্ছি, বিভিন্ন মাধ্যমকে সাহায্য, এবং আমরা পথসভা ও গণদাবি গণস্বাক্ষর সব কিছু করা হয়েছে ওইখান থেকে। মানে যেন আমরা শুধু নাগরিক মঞ্চ নয়, ময়নাগুড়ি নাগরিক মঞ্চ, তারপর কুচবিহার নাগরিক মঞ্চ, ওখানে গিয়েও আমরা দাবি তুলছিলাম। ওনারাও এটাকে সহমত পোষণ করছে। দমনিতে পথসভা করা হয়েছিল, গণস্বাক্ষর করা হয়েছিল, তাও আমরা চিঠি করছিলাম, মানে রেল দপ্তরকেও চিঠি অনেকবার করেছিলাম আর কি। এই মুহূর্তে আপনারা চাইছেন যে এইমস জলপাইগুড়ির ময়নাগুড়িতে দোমনিতে হোক, তাই তো? অবশ্যই, এরকম একটা দাবি রয়েছে আপনাদের, না? অন্য জায়গায় যেখানে এইমস নিয়ে যাক, যদি কেন্দ্র সরকার অন্যখানে করবে বলে ঠিক করে, তাহলে সেখানে কিন্তু জমি অধিগ্রহণ ব্যাপারটা থাকবে। আচ্ছা আচ্ছা, এইখানে জমি অধিগ্রহণের ব্যাপার থাকবে। কেন্দ্র সরকারের প্রকল্প, কেন্দ্র সরকারেরই জমি ওটা আছে। ইনফ্রাস্ট্রাকচার রয়েছে মূলত, তাই তো? ইনফ্রাস্ট্রাকচার না, জমিটা রয়েছে মূলত, ল্যান্ডটা রয়েছে। ইনফ্রাস্ট্রাকচারটা বলে তো আমার এইমস রয়েছে, তাহলে আচ্ছা, ওখানে জমিটা আছে, ওই জমির উপরে যা কিছু করতে পারবে। মূলত কথা হচ্ছে যে জমিটা, ল্যান্ডটা রয়েছে, যে এই ল্যান্ডের মধ্যে একটা এইমস হাসপাতাল নির্মাণ করা যায়, এবং রেলের ইচ্ছা করলে সরকার করতে পারে, তাই তো? এবং ওখানে আরো জমি বাঁচবে, সেখানে যেন রেলের যন্ত্রাংশ কারখানা করে, এরকম আমরা ডিমান্ড দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, মানে পাশাপাশি দু ধরনের কাজই যেন হ্যাঁ হতে পারে।
যাক ধন্যবাদ কার্তিকবাবু, নিশ্চয়ই আগামী দিনে আপনারা আমাদের স্টুডিওতে পাবো। ভালো থাকুন, নমস্কার।